সারা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার, সারা পৃথিবীর মধ্যে ক্ষমতার আধিপত্যে কারা আজকে প্রতিষ্ঠিত আছে? মুসলমান নাকি কাফের? মুসলমান নাকি কাফের? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। ও ঈমানদাররা, ও বাঁশরী গ্রামের ঈমানদাররা, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, চিন্তার কোনো অবকাশ নাই। ওয়া আনতুমুল আলাউন, এই জমিনের মধ্যে আমি আল্লাহ এই জমিন বানিয়েছি, আমি আল্লাহর এই জমিনের মধ্যে তোমরাই হবে একমাত্র সফল এবং সুপার পাওয়ারের অধিকারী, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে তোমরাই। আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন একটা, কয়টা শর্ত? একটা শর্ত দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, যদি তোমরা ঈমানদার হও, ঈমানের দাবিতে সত্যবাদী হও, যদি তোমাদের ঈমানের দাবিতে তোমরা অটল অবিচল থাকো, আমি আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলাম, সারা পৃথিবীর মধ্যে সকল সুপার পাওয়ারের মধ্যে সর্বোচ্চ সুপার পাওয়ারের অধিকারী হবে তোমরা, ঠিক কিনা? আজকে যদি সারা পৃথিবীর দিকে তাকাই, ইউরোপ আমেরিকার দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় কাফেরদের জয় জয়কার চলছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد، فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا.
عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال النبي صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في يوم أكثر من 70 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام ألا يا ساكن القصر المعلى ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريبي في التراب له ملك ينادي كل يوم لدول الموت وابنوا للخراب قليل عمرنا في دار دنيا قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله दिल खुले अल्लाह के हाजिर नाजिर मन करो لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ অধ্যকার ভুইয়াপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত মুহতারাম মুআজ্জাজ সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধার পাত্র মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা আমার পর্দানশীল মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতু শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, আজকের এই বাঁশরী গ্রামের মধ্যে যে মাহফিল উপস্থিত, আগামীকালকে চাইলেই কি এমন একটা মাহফিলের আয়োজন করা যাবে? আগামী পরশু, এক মাস পরে? না, সম্ভব নয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উলামায়ে কেরামকে একত্রিত করে আপনারা যে কোরআনের বাগান সাজিয়েছেন, আমি অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতার কাছে, তাওহীদবাদী জনতার কাছে করজোড় নিবেদন করছি, আপনারা আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদগাহকে কেন্দ্র করে, মসজিদকে কেন্দ্র করে যে কোরআনের বাগান সাজানোর তৌফিক দিয়েছেন, সেই বাগানের যদি অবজ্ঞা ইচ্ছাবশত কেউ করে থাকেন, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, এই প্রদত্ত নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা তুমি সেই নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করতে না পারো, নিয়ামতের যথাযথ মূল্যায়ন করতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি নিশ্চিতভাবে কথা বলছি, নিশ্চিতভাবে জেনে রাখো, আমি আল্লাহর আযাব বড় কঠিন আযাব। আমি আল্লাহ যখন তোমাকে শাস্তির সম্মুখীন করব, আমি আল্লাহ যখন তোমার প্রাণকে উৎসাগত করব, তখন তোমার আর ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দার নির্ধারিত সময় চলে আসে, হায়াতের পরওয়ানা যখন শেষ হয়ে যায়, মৃত্যু পরওয়ানা যখন জারি হয়ে যায়, বান্দা হাজারো চেষ্টা করার পরেও আংশিক সামান্য ন্যূনতম সময়ের জন্য তাকে অবকাশ দেওয়া হয় না। যেই সময় তার মৃত্যু আসার কথা, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন,
একটা বিন্দু সময় আগেও তার রূহকে কবজ করা হবে না, এক বিন্দু সময় আগেও তাকে পরেও তাকে মৃত্যু দেওয়া হবে না। সুতরাং মৃত্যুর সময় ফিক্সড। গত বছর যদি এখানে সম্মেলন হয়ে থাকে তাহলে এই মজলিসে উপস্থিত ছিল এমন মানুষ আজকের এই মজলিসে উপস্থিত হতে পারেনি, আছে না নাই? আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, ঠিক না? মোহতারাম হাজিরিন, আমি যদি আপনাকে একটা উপঢৌকন দিই, গিফট প্রদান করি, উপহার দেই, সেই উপহার যখন আপনি যে কাজের জন্য আমি আপনাকে দিলাম, একটা শীতের টুপি আপনাকে আমি প্রদান করলাম হাদিয়া হিসেবে, বলেন তো এই হাদিয়ার যথাযথ মূল্যায়ন, যথাযথ উপকার কখন আপনি ভোগ করবেন? যখন আপনি সেটাকে নিজের মাথায় ব্যবহার করবেন, ঠিক কিনা? ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই সেমিনারগুলিকে, কোরআনের এই মজমাগুলিকে নিয়ামত হিসেবে দেন। আর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের পদ্ধতি, একমাত্র পদ্ধতি হলো আমার উপস্থিতি দিয়ে উলামায়ে কেরামের কদর করা, উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে কোরআন ও সুন্নাহর আলোকে যে কথাগুলি আমাদের সামনে আলোচিত হয়, সেই আলোচিত কথাগুলিকে নিজের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করে নিজের জীবন পরিবর্তন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, এটা হচ্ছে এই নিয়ামতের শুকরিয়া, ঠিক কিনা? আফসোস আর পরিতাপের বিষয়, তার থেকে বড় কপাল পোড়া, তার থেকে বড় কপাল পোড়া কে হতে পারে? যার ঘরের সামনে, যার বাড়ির উঠোনে, যার গ্রামের মজমার মধ্যে কোরআনের আলোচনা হয়েছে, আর আমি একটা দিন আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, উলামায়ে কেরামের কদরের জন্য কোরবানি করতে পারলাম না। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ বলেছেন আল্লাহর আযাব বড় কঠিন। যদি আল্লাহর কোন আযাব তাকে গ্রাস করে, আল্লাহর কসম কোন সাহায্যকারী কিয়ামতের দিন খুঁজে পাওয়া যাবে না। মুআজ্জাজ হাজিরিন, এই বিষয়গুলি আপনাদের উপস্থিতি কম দেখে আমি বলে ফেললাম, এটা আমার আলোচনার বিষয়ও না আসলে। মুআজ্জাজ হাজিরিন, সামনে রমাদানুল মুবারক, মাগফিরাতের মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ক্ষমা করে দেন, ঠিক কিনা? এজন্য আমি আপনাদের সামনে একটা বিষয় আলোকপাত করব, যদি আপনারা শেষ পর্যন্ত শুনেন। শুনবেন তো ইনশাআল্লাহ? দীর্ঘ আলোচনা করার কোনো সুযোগ নেই, রাত্র গভীর হয়ে গেছে, দীর্ঘ আলোচনার কোনো সুযোগ নেই। একেবারে সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং সুন্নাহর আলোকে পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত ভূমিকা পেশ করার মাধ্যমে কোরআনের কিছু আয়াতের তর্জমা করে তারপরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আছেন তো আপনারা আমার সাথে ইনশাআল্লাহ? পর্দার অন্তরালের মা বোনেরা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে, মনোযোগের সাথে, ইখলাসের সাথে, একাগ্রতার সাথে কোরআনের এই সবকগুলিকে গ্রহণ করার তৌফিক দান করেন। কারণ হাদিসে পাকের মধ্যে নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও ঈমানদার, তুমি তোমার নিয়তকে খাঁটি করো, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, ইখলাস খুলুসিয়তকে পরিপক্ক করো। সারা রাত্র দাঁড়ায় তাহাজ্জুদ পড়ার দরকার নাই। সামান্য আমল, যদি ন্যূনতম আমল তোমার থাকে আর তোমার ঈমান ঠিক থাকে, ইখলাস ঠিক থাকে, আমি যে আমলটাই করি না কেন, যে কাজটাই আমি করি না কেন, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মালিক আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বেশি ইবাদত করার দরকার নাই, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা এই অল্প আমল করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোচ্য বিষয় হচ্ছে তওবা এবং ইস্তেগফার। তওবা এবং কি? ইস্তেগফার। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভূমিকা পেশ করছি। আজকে সারা পৃথিবীর মধ্যে মানুষের বসবাস সংখ্যা কত পার্সেন্ট মানুষ বসবাস করছে যদি আমরা জরিপ করি, আমরা দেখতে পাই সারা পৃথিবীর বুকে প্রায় 900 কোটি মানুষের বসবাস, ঠিক না? এর মধ্যে মুসলিম জনসংখ্যা, মুসলমানের সংখ্যা হচ্ছে 250 কোটি। কত কোটি? 250 কোটি। আমি যদি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, বলেন তো সারা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার, সারা পৃথিবীর মধ্যে ক্ষমতার আধিপত্যে কারা আজকে প্রতিষ্ঠিত আছে? মুসলমান নাকি কাফের? মুসলমান নাকি কাফের? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন
ইন কুনতুম মুমিনিন। আমার কোরআনের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। ও ঈমানদাররা, ও বাঁশরী গ্রামের ঈমানদাররা, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, চিন্তার কোনো অবকাশ নাই। ওয়া আনতুমুল আলাউন, এই জমিনের মধ্যে আমি আল্লাহ এই জমিন বানিয়েছি, আমি আল্লাহর এই জমিনের মধ্যে তোমরাই হবে একমাত্র সফল এবং সুপার পাওয়ারের অধিকারী, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে তোমরাই। আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন একটা, কয়টা শর্ত? একটা শর্ত দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, যদি তোমরা ঈমানদার হও, ঈমানের দাবিতে সত্যবাদী হও, যদি তোমাদের ঈমানের দাবিতে তোমরা অটল অবিচল থাকো, আমি আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলাম, সারা পৃথিবীর মধ্যে সকল সুপার পাওয়ারের মধ্যে সর্বোচ্চ সুপার পাওয়ারের অধিকারী হবে তোমরা, ঠিক কিনা? আজকে যদি সারা পৃথিবীর দিকে তাকাই, ইউরোপ আমেরিকার দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় কাফেরদের জয় জয়কার চলছে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা উঠলে ছেড়ে দিব এখনই বয়ান, মুরব্বি। আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, যদি তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী হও, যদি তোমরা ঈমানদার হও, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সারা পৃথিবীর মধ্যে সুপ্রিম পাওয়ারের অধিকারী আমি তোমাদেরকে বানাবো, ঠিক কিনা? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আজকে সারা দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় আমার ভাইরা, সারা পৃথিবীতে কাফের বেঈমানদের জয় জয়কার চলছে, আর সারা পৃথিবীর মধ্যে শুধুমাত্র মুসলমান ঈমানদারদের নিধন চলছে, ঠিক কিনা? এর কারণ কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনের মধ্যে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর নাম জপনেওয়ালা একজন ঈমানদার বাকি থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকারী বান্দা জমিনের মধ্যে বাকি থাকবে। মুহতারাম হাজিরিন, আমার দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া টিকে থাকবে কে থাকলে? ডোনাল্ড ট্রাম্প থাকলে? হ্যাঁ, লিওনেল মেসি থাকলে? না 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 আমার ভাইরা, আল্লাহ তাআলা তো বলেছেন, হাবিব পাক তো বলেছেন, এই দুনিয়াতে ঈমানদার জপনেওয়ালা আল্লাহর দাসত্ব পরায়ণ বান্দা যখন দুনিয়ার মধ্যে বাকি থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের নিজাম ঠিক রাখবেন। যখন এই দুনিয়া থেকে ঈমানদার মুছে যাবে, ঈমানদার যখন বিলীন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ইসরাফিল, নাও তোমার সিংহায় ফুৎকার দাও, আমি এই পৃথিবীতে ঈমানদারদের জন্য বানিয়েছিলাম। আজকে ওই বাঁশরী গ্রামের মধ্যে দেখা যায় হাজার হাজার মানুষের মধ্যে গুটি কয়েকজন মানুষ কোরআনের কথা শুনছে, বাকি সবাই কোরআন থেকে গাফেল হয়ে গেছে। যারাও শুনছে তাদের মধ্যে হয়তো ইখলাস নাই। এইরকম পরিস্থিতির কারণে আস্তে আস্তে আমরা এক সময় দেখেছি আমাদের ছোটবেলায় যখন কোরআনের মাহফিলগুলি হতো, কোরআনের তাফসীরের মাহফিল যখন হতো, মাঠ ভরে যেত, মানুষে ভরে যেত কিনা? সারা রাত ব্যাপী মাহফিল হতো কিনা? সারা রাত্র ব্যাপী ওই মাহফিলগুলির মধ্যে মানুষ উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে ছাতক পাখির মতো বসে থেকে কোরআনের ওই তাফসীর শ্রবণ করে নিজের জীবনের পাথেয় সংগ্রহ করার জন্য মানুষজন বসে থাকতো, ঠিক কিনা?
কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আপনার একটু হাদিসের সাথে হিসাব মিলায় দেখেন তো, নবীজি বলেছেন দুনিয়াতে কিয়ামতের আগে আল্লাহর নাম জপনেওয়ালা লোকের হ্রাস পাবে, কমে যাবে, মানুষ থাকবে না। আস্তে আস্তে যখন এটা কমতে 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 এক পর্যায়ে ইমানদার যখন খুঁজে পাওয়া যাবে না, তখন এই দুনিয়ার আসমান নামক বিশাল এই সামিয়ানা, যে সামিয়ানাটাকে আল্লাহ তাআলা খুঁটিবিহীন বানিয়েছেন, ঠিক কিনা? জমিন নামক এই বিস্তৃত ভূমি বিছানা যে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র ঈমানদারদের জন্য বানিয়েছেন, আল্লাহ তাআলা ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল, আমি যে ঈমানদারের জন্য এই দুনিয়ার নিজাম কায়েম করেছিলাম, আজকের জমিনের মধ্যে যেহেতু সেই ঈমানদারের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, ঈমানদার যেহেতু জমিনের মধ্যে অবশিষ্ট নাই, আমি আল্লাহ এই নাজ ও নিয়ামত, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র সৈকত, আমি সব কিছুকে ধ্বংস করে দিব, আর কোনো কিছুকে আমি ঠিক রাখবো না। মুআজ্জাজ হাজিরিন, আমরা এই হাদিসের ব্যাখ্যায় কি বুঝতে পারলাম? ইমানদার থাকবে তো দুনিয়া থাকবে, ইমানদার থাকবে না তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াও রাখবেন না, ঠিক কিনা? বোঝা গেল এই পৃথিবী এর নিজামটা ঠিক আছে কাদের জন্য? ইমানদারদের জন্য। তাহলে আজকে সারা পৃথিবীতে ইমানদার শুধুমাত্র ঈমানের দাবি করার কারণে, ইমানদার শুধুমাত্র ইসলামের একত্ববাদের আওয়াজ উঠানোর কারণে সারা পৃথিবী থেকে মুসলমানদের নিধন করার প্রতিযোগিতা লিপ্ত হয়েছে, ঠিক কিনা? আজকে আরাকানের মুসলমানদের দিকে তাকাইলে দেখা যায় আমাদের দেশের মধ্যে আরাকানের লক্ষ লক্ষ মুসলিম আরাকান থেকে বাস্তুহারা হয়ে, শরণার্থী হয়ে আমাদের কক্সবাজারের উকিয়াতে অবস্থান করছে, ঠিক কিনা? রোহিঙ্গা মুসলমান অবস্থান করছেন কিনা? মোহতারাম হাজিরিন, এরকম ভাবে ইউরোপের কান্ট্রিগুলির মধ্যে দেখা যায় যেখানে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির জন্ম, ওই সমস্ত ইসলামের পবিত্র নগরী ফ্রান্স, এই রাশিয়ার ইসলামের ওই ভূখণ্ডগুলি আজকে বিরান ভূমি হয়ে গেছে। মুসলমান নিধন করতে করতে এমন পরিস্থিতি হয়ে গেছে, আজকে ওখানে খুঁজতে খুঁজতে মুসলমান খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার কথা বুঝে থাকলে এবার বলুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী কাদের জন্য ঠিক রাখবেন? ঈমানদারদের জন্য, ঠিক কিনা? আরো সহজ করে বলি, বিয়ের অনুষ্ঠান হয় আপনাদের এখানে, বিয়ের অনুষ্ঠানের মধ্যে এরকম সামিয়ানা টানায় না? খাবারের আয়োজন করে কিনা? এই যে খাবারের আয়োজন আর সামিয়ানা টানায় কার জন্য? কার উপলক্ষে? জামাইকে উপলক্ষ করে, বরকে উপলক্ষ করে, ঠিক না? বরকে উপলক্ষ করে কি করে? প্যান্ডেল আর সামিয়ানার আসর বসে, ঠিক না? আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামে যদি আগামীকালকে একটা প্যান্ডেল এরকম সাজান, আর জামাই যে বর সে যদি না আসে, আর 100 বরযাত্রী আসে, বরযাত্রী খাওয়ান পাবে? দিবেন আপনারা কেউ? খানা দিতেন না কেন? এই সামিয়ানা তো বরযাত্রীর জন্য টানানো হয় নাই, এই খাবারের আয়োজন তো বরযাত্রীর জন্য করা হয় নাই। উদ্দেশ্য, হ্যাঁ বরযাত্রী খাবে, উদ্দেশ্য হচ্ছে বর জামাই, এই জামাই যদি আসে, জামাইয়ের সাথে বরযাত্রী আসলে ওই বরযাত্রীর কদর হয়, তাদেরকে যথাযথ সম্মান করা হয়। আর যখন বরযাত্রী শুধুমাত্র আসে, বর ছাড়া ওই বরযাত্রী আপ্যায়ন তো পায় না, বরং তাদেরকে বেঁধে হাত পা ভেঙে ফেলার উপক্রম হবে, ঠিক কিনা? কারণ উদ্দেশ্য গায়েব, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ঈমানদারদেরকে তো বর বানিয়েছেন, কি বানিয়েছেন? বর স্বরূপ বানিয়েছেন। যেহেতু এই দুনিয়ার সব কিছু কাদের জন্য তৈরি? ঈমানদারদের জন্য তৈরি। কাদের জন্য? ঈমানদারদের জন্য তৈরি। তার মানে হলো আমেরিকার ওই সমস্ত বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধিত ওই দেশগুলি, যারা সারা পৃথিবীতে অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে, যারা সারা পৃথিবীর মধ্যে তাদের আধিপত্য বিস্তার করেছে, আমার ভাইরা, তারা এই পৃথিবীতে বরযাত্রী সদৃশ, কি যাত্রী সদৃশ? মুসলমানকে আল্লাহ তাআলা বর বানিয়েছেন, কি বানিয়েছেন? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বর বানিয়েছেন। এই বরের উসিলায় কাফের বেঈমান খায়, কিন্তু বর মুসলমান আজকে সারা পৃথিবীতে বাস্তুহারা মানুষের সংখ্যার মধ্যে প্রায় 2.5 কোটি মুসলমান শুধুমাত্র শরণার্থী, ঠিক কিনা?
আমরাও ছিলাম গত 15 বছর শরণার্থী হিসেবে বাংলাদেশে। আমরা গত 15 বছর কি ছিলাম? শরণার্থীর মতোই ছিলাম। কারণ আমরা কোরআনের হক কথাগুলি মানুষের সামনে প্রস্ফুটিত করতে পারতাম না। কোরআনের কথাগুলিকে, কোরআনের সবকগুলিকে উম্মতের মাঝে আমরা পৌঁছাইতে পারতাম না। আমাদের ঠুটি চেপে ধরা হইতো, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, তাহলে সারা পৃথিবীতে 2.5 কোটি মুসলমান আজকে শরণার্থী হিসেবে আছে। মূলত এই জমিন কার? আল্লাহর জমিন বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন, ঠিক কিনা? কথা বুঝতেছেন না মনে হয়? কথা মনে আপনারা বুঝতেছেন না? এই জমিন বানিয়েছেন কে? আল্লাহ। আসমান বানিয়েছেন কে? আল্লাহ। পাহাড় বানিয়েছেন কে? সাগর বানিয়েছেন কে? সব কিছু বানিয়েছেন কে? একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুকে বানিয়েছেন। তাহলে এই জমিনের মধ্যে আল্লাহ ঈমানদারদের জন্য সবকিছু বানাইছেন। তো হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কাদের জন্য বানিয়েছেন? ঈমানদারদের জন্য। তাহলে আজকে যেখানে কাফের বেঈমান 1%ও নাই, বাস্তুহারা, সেখানে সারা পৃথিবীর মধ্যে প্রায় 2.5 কোটি মুসলমান কেন আজকে বাস্তুহারা? জমিন আল্লাহর। আল্লাহ এই জমিন বানাইছেন ঈমানদারের জন্য। তাহলে এই জমিনের প্রতিনিধিত্ব করার কথা কার? আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আল্লাহ যখন পৃথিবী বানাইলেন, আদম আলাইহিস সালাতু সালামকে বানাইলেন, বানানোর পরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, আমি এই দুনিয়াতে আমি আল্লাহর প্রতিনিধি বানাইতে চাই। কার প্রতিনিধি? আল্লাহ। একত্ববাদের অধিকারী আমি আল্লাহর প্রতিনিধি জমিনে বানাইতে চাই। তাহলে এই জমিন আমি আল্লাহ যে ঈমানদারদের জন্য বানিয়েছেন, আল্লাহ যে ঈমানদারদের জন্য এই জমিন বানিয়েছেন, আজকে এই জমিনের মালিকানা কাফের বেঈমানদের জন্য হয়, ইহুদি নাসারাদের জন্য হয়। যে ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, যে ইহুদিদের কোনো রাষ্ট্র থাকবে না, ইহুদিদের কোনো বাসস্থান থাকবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সেই ইহুদিরা আজকে মুসলমানদের ভূখণ্ড ফিলিস্তিনকে দখল করে জারজ রাষ্ট্র ইসরায়েল বানাইছেন কিনা? বানাইছেন কিনা? ইসরায়েল রাষ্ট্র বানাইছেন কিনা? আজকে ওই ইহুদি যাদের উপর আল্লাহর লানত নাযিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত সেই ইহুদিদেরও জমিনের মধ্যে মালিকানা হয়। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, ঈমানদার আজকে সারা পৃথিবীর মধ্যে বাস্তুহারা হয়ে ঘুরছে, ঠিক কিনা? এর কারণ কি? আমি একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন। আপনাদের এদিকে সম্পদকে আরা বলে না? 16 কাটায় এক আরা। আচ্ছা, মনে করেন আপনাদের গ্রামের একজন খুব বিত্তশালী লোক, যার 100 আরা সম্পদ আছে। কত আরা? 100 আরা সম্পদ। তার 2 জন সন্তান আছে। কয়জন সন্তান? 2 জন সন্তান আছে। কয়জন? 2 জন সন্তান। এই 2 জন সন্তানের মধ্যে যদি সে জীবদ্দশায় একজন সন্তানকে সব স্থাবর সম্পদ লিখে দেয়, আর একজন সন্তানকে যদি সম্পূর্ণ স্থাবর অস্থাবর সম্পদ থেকে মাহরুম করে, বঞ্চিত করে, আমার কথা হচ্ছে, বলুন তো দেখি, যে সন্তান তার বাবার সকল হক থেকে বঞ্চিত হলো, এই সন্তানের সাথে তার পিতার ভালো সম্পর্ক, ভালো সম্পর্ক সেজন্য বঞ্চিত করেছে? না না না। পিতার সাথে সন্তানের যখন দুঃসম্পর্ক তৈরি হয়, সন্তান যখন কোলাঙ্গার সন্তান হয়, পিতা ডান দিকে যেতে বলে সন্তান যায় বাম দিকে, পিতা এই কাজ করতে বলে সন্তান করে ওই কাজ, পিতা বলে ভালো কাজ করতে, নামাজ পড়তে, সন্তান করে না, পিতা সম্মান অক্ষুণ্ণ রাখতে বলে সন্তান পিতার সম্মানকে ধুলির সাথে মিশিয়ে দেয়। এমন একটা পরিস্থিতি যখন তৈরি হয়, পিতা সন্তানের কারণে তার ইজ্জত খুইয়ে ফেলার আশঙ্কা করে, তখন পিতা তার সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন রহমান, দয়ালু আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা। কে স্রষ্টা? আল্লাহ। আল্লাহ জমিন এবং আসমান বানিয়েছেন একমাত্র ঈমানদারদের জন্য, নাকি কাফের বেঈমানের জন্য? ঈমানদারদের জন্য। তাহলে বোঝা গেল যে ঈমানদার জমিনের মালিক হওয়ার কথা। আমি যে আয়াত পড়েছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন,
যদি তোমরা ঈমানদার হও তাহলে পৃথিবীর একচ্ছত্র মালিকানার অধিকারী হবে তোমরা, পৃথিবীর সুপার পাওয়ারের অধিকারী হবে তোমরা। যেমন আফগানিস্তানের জমিনের মধ্যে দেখছেন, আফগানিস্তানের জমিনের মধ্যে তালেবান মুজাহিদিন যখন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে ঈমান অক্ষুণ্ণ রেখে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বিজয় দান করলেন, সারা পৃথিবীর সুপার পাওয়ারগুলি আত্মরক্ষার জন্য তাদের কাছে সারেন্ডার করে পলায়ন করছে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর জমিন, আল্লাহর বান্দা ঈমানদার, সেই ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা জমিন বানাইছেন। কিন্তু ঈমানদার আজকে বাস্তুহারা। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যেই ঈমানদারদের জন্য দুনিয়া বানাইছেন, আমরা আমাদের হায়াতকে সেই ঈমানদারদের কাতারে করতে পারি নাই, ঠিক কিনা? এজন্যই তো আল্লামা ইকবাল বলেন, হাম মুসলমান হে মগর हम में मुसलमानी नहीं, गर मुसलमान है मगर ईमान से कामिल नहीं। আমার ভাইরা, আল্লামা ইকবাল বলেন, আমরা তো মুসলমান বটে, আমরা তো মুসলমান, কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। যদিও আমরা মুসলমানের দাবিদার, কিন্তু বাস্তবিক অর্থে ঈমানদার মুসলমানিত্বের প্র্যাকটিস আমাদের নাই, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, নামাজের 5 ওয়াক্ত দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য নামাজের বিধান করেছেন। কয় ওয়াক্ত? দৈনিক 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য ফরজ নামাজের বিধান করেছেন, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন কিনা? নবীদের কোনো পাপ আছে? না না না, আমার ভাইরা, নবীদের কোনো পাপ নাই। এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, ওই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রাণ, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নিশ্চয়ই আমি অবশ্যই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে ইস্তিগফার প্রার্থনা করি এবং আল্লাহর কাছে তওবা করি। ফি ইয়াউমিন, প্রতিদিন। কতদিন? প্রতিদিন। আকসারা মিন ৭০ মাররা, নবীজি বলেন, আমি প্রতিদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কোনো গুনাহ নাই, এরপরেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ৭০ বারের বেশি ইস্তিগফার আর তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তিগফারের বিধান উম্মতের জন্য করেছেন, এর মাধ্যমে উম্মতের নাজাতের একটা পথ বাতলে দিয়েছেন, ঠিক কিনা? সামনে রমজান আমাদের সামনে আগত, ঠিক কিনা? এই রমজান মাস আমাদের জন্য রহমতের মাস, এই রমজান মাস আমাদের জন্য নাজাতের মাস, এই রমজান মাস আমাদের জন্য আযাব মুক্তির মাস, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি সংক্ষেপে ছেড়ে দিব, একেবারে সংক্ষিপ্ত আলোচনা করে ছেড়ে দিচ্ছি, আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা প্রতিদিন 5 বার নামাজের জন্য ডাকেন, কিন্তু আমি যখন মালিক আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে না গিয়ে চায়ের স্টলের মধ্যে আড্ডায় লিপ্ত থাকি, টেলিভিশন সিটের সামনে আমি যখন বসে বসে সিনেমা আর অকথ্য নৃত্যশিল্পীর নৃত্য প্রদর্শনী দেখি, আমি যখন গানের মজমায় যাই, তখন কি আমার মালিক আল্লাহর সঙ্গে আমার সম্পর্কের উন্নতি হলো নাকি অবনতি? আল্লাহ তাআলা বলেছেন যাকাত প্রদান করার কথা। আমার সম্পদ আছে, কিন্তু আমি যাকাতের হিসাবটুকু জানি না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে যাকাত আমার উপর ফরজ করা হয়েছে, যদি আমি যাকাতের বিধান যথাযথভাবে পালন না করি, তাহলে কি মালিকের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি হবে নাকি অবনতি? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন পর্দা করার কথা। মা বোনদেরকে কি করার কথা বলেছেন? পর্দা করার কথা বলেছেন। পুরুষদেরকেও বলেছেন পর্দা করার কথা, মা বোনদেরকেও বলেছেন পর্দা করার কথা। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, পর্দা নামাজের মতোই আমাদের উপর ফরজ করা হয়েছে। আফসোস আর পরিতাপের বিষয়, আমরা যারা নামাজটুকু পড়ি তারা পর্দার ব্যাপারে এতটুকুই উদাসীন, মনে করি পর্দা শুধুমাত্র এটা হুজুরদের কাজ, ঠিক কিনা? মনে করি কিনা? পর্দা করা শুধুমাত্র হুজুরদের কাজ, হুজুর এরা পর্দানশীল ফ্যামিলি, হুজুরের বিবি তারা পর্দা করে, হুজুরের মেয়ে তারা পর্দা করবে, আমাদের জন্য পর্দা নয়। বিষয়টা কেমন? না আমার ভাইরা, পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার উপর আল্লাহ তাআলা করেছেন। যে পর্দার বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমি যে পর্দা না করে পরনারীর দিকে দৃষ্টিপাত করি, আমি যে আমার পরনারী ভাই, অন্যের মেয়ে,
অন্যের কন্যার দিকে লালসার দৃষ্টিতে তাকায়, আমার এই রকম তাকানো, আমার এই রকম টিজিং এর মাধ্যমে আমি কি আমার মালিক আল্লাহর সঙ্গে আমার সম্পর্কের উন্নতি ঘটাইলাম নাকি চরম পর্যায়ের অবনতি ঘটাইলাম? অবনতি। আমার কথা বুঝতেছেন? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা করেছেন ব্যবসাকে হালাল আর সুদকে করেছেন হারাম। আল্লাহ তাআলা সুদী অর্থনীতিকে হারাম করেছেন, আর ব্যবসার মাধ্যমে যে অর্থনীতি প্রতিষ্ঠিত হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই অর্থনীতিকে হালাল করেছেন। বলেন তো আমাদের সমাজের মধ্যে কত পার্সেন্ট লোক আছে যারা সুদ খায় না? আজকে যদি গৃহস্থ তার গৃহস্থের জন্য লোন উঠাইতে চায় সেখানেও সুদ, গৃহস্থ তার চাষাবাদের জন্য সার আনতে যাবে সেখানে সুদ, সব কিছুর মধ্যে সুদ। ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল সেক্টরে শুধু সুদের লেনদেন আর সুদের লেনদেন, ঠিক কিনা? চাইলেও কেউ সুদ থেকে এখন বাঁচতে পারে না, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই যে আল্লাহর হালাল, আল্লাহ তাআলার বর্ণিত হালাল অর্থনীতির বিপরীতে আমরা সুদের অর্থনীতি প্রণয়ন করলাম, এর মাধ্যমে আমাদের মালিক আল্লাহর সাথে আমাদের সম্পর্কের উন্নতি হলো নাকি অবনতি? আমাদের মালিক আল্লাহর সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয়ে যাওয়ার কারণে মালিক আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন, যেই কারণে ঈমানদারদের জন্য দুনিয়া বানাইছেন। সব কিছু ঈমানদারদের, কায়নাতের সকল মাখলুকাত আল্লাহ তাআলা কেবলমাত্র ঈমানদারদের জন্য বানিয়েছেন। এরপরেও এই মাখলুক থেকে ইস্তেফাদা করা, মাখলুক থেকে ফায়দা হাসিল করা, লাভবান হওয়া যে ঈমানদারদের কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদারদেরকে বঞ্চিত করে আল্লাহর পক্ষ থেকে মালাউন লানত-প্রাপ্ত ইহুদিদেরকে সেই নিয়ামতগুলি দিচ্ছেন, ঠিক কিনা? বুঝতে পেরেছেন? মুআজ্জাজ হাজিরিন, বোঝা গেল কি আমাদের ঈমানের ঘাটতি আছে। আমাদের ঈমানের ঘাটতি কেমন? সামনে বৈশাখ মাস আসতেছে, তো যদি এমন হয় আগামী মাসে একটা শিলাবৃষ্টি হয়, পাথরের বৃষ্টি হয়, হওয়ার মাধ্যমে যদি ফসলগুলি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা বর্ষনা করি বলে আল্লাহ বুঝে আমারই পাইলো, আল্লাহ বুঝে আমারই পাইলো, এইরকম ভাবে আমরা যে মালিকের সঙ্গে দোষারোপ করি, আল্লাহর প্রতি আমরা যে অভিযোগ করি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন এই আযাবগুলি আল্লাহর পক্ষ থেকে এমনি এমনি আসে না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলে জলে এবং স্থলে যত বিপর্যয় তৈরি হয়, জলে এবং স্থলে যত আযাব আর গজব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, সমুদ্রের মধ্যে ঝড় হয় কিনা, ঘূর্ণিঝড় হয় কিনা, ফসল নষ্ট হয় কিনা, ঘর বাড়ি ভেঙে নিয়ে যায় কিনা, করোনার মতো মহামারী আসে কিনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, ও বান্দারা শোনো শোনো, জমিনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে, জলে এবং স্থলে যত বিপর্যয় তৈরি হয়, এই বিপর্যয়গুলি আমি আল্লাহ এমনি এমনি দেই না, বরং এই বিপর্যয়গুলি জমিনের বাসিন্দা মানুষের হাতের অপকর্মের কামাই, আমাদের অপকর্মের কামাই। আমরা গুনাহকে গুনাহ মনে করি না, আমরা সুদী কারবারকে সুদী কারবার মনে করি না, আমরা জিনাকে জিনা মনে করি না, ব্যভিচারকে ব্যভিচার মনে করি না, আমরা আল্লাহর নাফরমানিকে নাফরমানি মনে করি না। এইরকম ভাবে যখন প্রত্যেকটা সেক্টরে আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় যখন আমরা আমাদের মালিকের সাথে বিরোধিতা আর বিদ্রোহের চারণভূমিতে লিপ্ত হয়েছি, চারণভূমিতে পদার্পণ করেছি, মালিক আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এই ধরনের গজব দেন। এমনকি আমাদের আল্লাহ তাআলা আমাদের যে ভিটে ভূমি আছে, আমাদের যে মাটি আছে, আমাদের যে স্বাধীনতা আছে, আমাদের যে স্বাকীয়তা আছে, এই স্বাকীয়তা এবং স্বাধীনতা পর্যন্ত আল্লাহ তাআলা চিনায় নেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন বিধায় ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ঠিক কিনা? কথা বুঝতেছেন না? ছেড়ে দিব? না না, ছেড়ে দিব? এটা তো সমস্যার কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে পেরেশানির জীবন আমাদেরকে দেন, চতুর্মুখী সমস্যা আর পেরেশানির মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা লিপ্ত রাখেন, এর কারণ হচ্ছে
যে মালিক আল্লাহ, আল্লাহর দাসত্বের জন্য আমাকে বানিয়েছেন, আল্লাহর গোলামের জন্য বানিয়েছেন। নিজের জীবনের ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে সকল সেক্টরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলেন, সেই মালিক আল্লাহর সঙ্গে আমার সম্পর্কের চূড়ান্ত কাটঅফ করে ফেলেছি। মালিকের সঙ্গে যখন বিদ্রোহের চারণভূমিতে আমি লিপ্ত, আমি যখন বিদ্রোহের চারণভূমিতে আমি চলছি, মালিক আমার উপর অসন্তুষ্ট হইয়া মালিক আমার স্বাধীনতাটুকু কেড়ে নেন, ঠিক কিনা? যদি এই পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, আমাদেরকে কাজ করতে হবে একটা। কয়টা কাজ করতে হবে? মুআজ্জাজ হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমি আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুন নূহের ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত উম্মতের মধ্যে দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর পর্যন্ত শুধুমাত্র দাওয়াতের কাজ করেছেন। তিনি 3টা পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন। কয়টা পদ্ধতি? দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তারা যখন চরম পর্যায়ের অবাধ্যতা করার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এমন কোন চক্রান্ত নাই, এমন কোন ষড়যন্ত্র নাই যা তারা করেনি। এমন পরিস্থিতিতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও আমার উম্মতেরা, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে তোমাদের রব, তোমাদের রব, ওই রব যে রব তোমাদেরকে বানিয়েছেন, যে রব দয়াময় আল্লাহ চমৎকার ভাবে নিজের কুদরতি হাতে তোমার চেহারাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াত দিয়েছেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। কত নিয়ামত দিয়েছেন শুনবেন নি? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, আমি তোকে কত কত নিয়ামত দিয়েছি, কত শত নিয়ামত দিয়েছি, কত হাজার কত কোটি নিয়ামত আমি তোকে দিয়েছি। যদি একটা একটা করে আমার প্রদত্ত নিয়ামতগুলিকে গুনতে থাকিস, গুনতে 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 পেরেশান হয়ে যাবি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দা তুমি যদি আমি আল্লাহর প্রদত্ত নিয়ামতগুলিকে গুনতে থাকো, লা তুহসুহা, ওই নিয়ামতগুলিকে গুনে তোমার পৃথিবীর কোনো ক্যালকুলেটর দ্বারা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবে না? একবার সুবহানাল্লাহ বললে ওই বান্দার নামে, তার নাম লিখিত জান্নাতের মধ্যে একটা বৃক্ষরোপণ হয়। সুবহানাল্লাহ। লাগলো আরেকটা গাছ। সুবহানাল্লাহ, চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম, জলে এবং স্থলে আমাদের অপকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলেন, ও আমার উম্মতেরা, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহর কাছে ইস্তেগফার করো। কি করো? যে ইস্তেগফার মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছেন, হাদিসের মধ্যে বললাম 70 বারের বেশি। কতবার? আরবিতে 70, 707 এই সংখ্যাগুলি আধিক্যতা বোঝানোর জন্য ব্যবহার হয়। 70 দ্বারা এখানে 70 উদ্দেশ্য নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক অসংখ্যবার ইস্তেগফার করতেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। উম্মতকে শিখানোর জন্য। উম্মতকে কিসের জন্য? শিখানোর জন্য। ও উম্মত, তোমার সন্তান দরকার, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। তোমার অনাবৃষ্টি হয়েছে, ফসলের মাঠের মধ্যে তোমার বৃষ্টির প্রয়োজন, ব্যাঙের বিয়ে দিলে হবে না। আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। কারণ আল্লাহর ঘোষণা, জলে এবং স্থলে যত বিপর্যয় আসে, অনাবৃষ্টি আল্লাহর পক্ষ থেকে গজব কিনা? এই গজব, যত প্রকারের গজব আছে, সকল প্রকারের গজব আমাদের হাতের কামাই, আমাদের অপকর্মের কারণে, আমাদের জীবনকে আল্লাহর বিরোধিতায় পরিচালিত করার কারণে আমাদের উপর আল্লাহর গজবগুলি আসে, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম সভাপতি আসছেন। আমি আলোচনা শেষ করে দিব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। শেষ করার পরে হযরত আপনাদের সামনে দোয়া পরিবেশন করবেন ইনশাআল্লাহ। আখিরি দোয়া শেষ করে তারপরে যাব বরকতের এই রজনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে
ফেরেশতাদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ফেরেশতাদের মজলিসের মধ্যে আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে মুযাকারা হচ্ছে। অমুকের পুত্র অমুক, তমুকের পুত্র তমুক বাঁশরী গ্রামের ঈদগাহ ময়দানের মধ্যে বসে কোরআনের আলোচনা শুনছে, শুনে নিজের জীবনকে পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে চলছে, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমাদের রবের কাছে তওবার মাধ্যমে ফিরে আসো। কেন কেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গাফফারা, কারণ তিনি, ইন্নাহু নিশ্চয়ই তিনি, কানা গাফফারা সিরিয়াস ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াস ক্ষমাশীল, বান্দার গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নওজোয়ান সাহাবী একদিন হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাস্তার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। পাশেই পথিমধ্যে দেখতে পেলেন একজন যুবক সাহাবী এমন ভাবে কান্নার রোল, এমন ভাবে কান্নার মধ্যে লিপ্ত হলো। বিখ্যাত ফকি আবুল লাইস আর-সমরকন্দি রাহিমাহুল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পথ দিয়ে যাচ্ছিলেন, এমন পরিস্থিতিতে একজন যুবক সাহাবীকে দেখতে পেলেন যে যুবক সাহাবী রাস্তার পাশে বসে এমন ভাবে কান্না করছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে, এমন কি কান্না করতে করতে তার চোখ দিয়ে পুঁজ বের হচ্ছে। যখন এমন পরিস্থিতি দেখলেন, বড় সঙ্গে দিলের অধিকারী ওমর, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, খুতবার মধ্যে শুনেন কিনা, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর কর্তৃত্বের ব্যাপারে সবচেয়ে কঠিন এবং সঙ্গে দিলের অধিকারী হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কঠিন দিলের অধিকারী ওমর, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিলেন, ওই যুবক সাহাবীর কান্না এমনই আকর্ষণীয় ছিল, যুবক সাহাবীর কান্না এমন হৃদয়গ্রাহী কান্না ছিল যে হৃদয়গ্রাহী কান্না দেখার পরে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না শুনে কাঁদতে শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে যুবককে জিজ্ঞেস করলেন, ও যুবক, মা ইউবকিকা ইয়া শাব, হে যুবক, কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে? কেন তুমি এইভাবে রোল পড়া কান্না করতেছো? কেন তুমি এমন বিভৎস কান্না করতেছো? যুবক উত্তর দেয়, ওগো আল্লাহর নবীর জলিল কদর সাহাবী ওমর, আমার ভাই ওমর, আমি বড় মারাত্মক গুনাহ করে ফেলেছি। আমার ভাষ্য অনুযায়ী আমি আল্লাহর রহমতের থেকেও বড় গুনাহ করে ফেলেছি, নাউজুবিল্লাহ। ওই যুবক সাহাবী যখন কাঁদে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক, তুমি কি আল্লাহর দয়ার থেকে বড় গুনাহ করছো? যুবক বলে, হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হয় আমি আল্লাহর দয়ার থেকেও বড় গুনাহ করে ফেলেছি। আমাকে আপনি দয়া করে আল্লাহর নবীর কাছে নিয়ে যাবেননি? নবীজির কাছে নিয়ে আমার জন্য আপনি আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করবেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্নার কারণে যেহেতু প্রভাবিত হলেন, প্রভাবিত হয়ে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমশি আশা, হে যুবক, চলো, তুমি আমার সাথে চলো। তাকে হাত ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বিশ্ব নবী সরকারে দু জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে মজমা চলছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলে, ও যুবক, ইন্তাজির সামান্য সময় তুমি বসো, বসো, ওয়াইট এন্ড সি, একটু সময় বসো, আমি নবীজির থেকে পারমিশন নিয়ে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন। কাঁদতে কাঁদতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির সামনে গেলেন, নবীজি জিজ্ঞেস করেন, এ ওমর, ও ওমর, মা ইউবকিকা ইয়া ওমর, ও ওমর, কোন জিনিস তোমাকে এইভাবে কাঁদাচ্ছে? তুমি তো কান্না করার মানুষ নও। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, বদর যুদ্ধে যে সমস্ত কাফেরদের সৈনিকরা মুসলমানদের হাতে বন্দী হয়েছিল, তাদের মধ্যে ম্যাক্সিমাম ছিল মুহাজির সাহাবায়ে কেরামের ভাই, বন্ধু ইত্যাদি, নাকি? এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাও ছিলেন, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শের মধ্যে খেয়াল দিয়েছিলেন, কেমন কঠিন দিলের মানুষ হইলে পরে এই কথা বলতে পারে। ওগো আল্লাহর নবী, এই কাফেরদের এই প্রতিনিধিদেরকে
প্রত্যেকের যার যার মুসলিম আত্মীয় যারা আছে, মুসলিম মুহাজির সাহাবী যারা আছে, ওই মুহাজির সাহাবী যে তার ভাই যদি আত্মীয় হয়, ভাইয়ের দ্বারা তাকে কতল করা হবে। আল্লাহু আকবার। এমন সঙ্গে দিলের অধিকারী ওমর কাঁদতেছেন, কি করতেছেন? রীতিমতো কান্নার রোল পড়ে গেছে, ঝাঁকুনি দিয়ে কাঁদতেছেন। কায়দা যখন নবীর সামনে উপস্থিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মা ইউবকিকা ওমর, হে ওমর, কোন জিনিস তোমাকে এভাবে কাঁদাচ্ছে? ওমর বলেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নিজের জন্য কাঁদছি না, বরং আমি তো কাঁদতেছি আপনার একজন যুবক সাহাবীর জন্য। আমি রাস্তায় যখন আসতেছিলাম আপনার দরবারের দিকে, রাস্তার মধ্যে যুবককে দেখলাম, সে কান্না করছে। তাকে জিজ্ঞেস করলাম, কেন তুমি কাঁদছো? যুবক বলে, আমি আল্লাহর দয়ার থেকেও বড় গুনাহ করে ফেলেছি। আমার মনে হয় আমি যে অপরাধ করেছি এই জমিনের মধ্যে আমার কোনো ক্ষমা নাই, এই জমিনের মধ্যে আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো না। আমার আশঙ্কা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিয়ে আসো যুবককে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে নিয়ে আসলেন কার কাছে? রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী সরকারে দু জাহান সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুবককে ডাক দিয়ে বলেন, ও যুবক, তোমাকে কোন জিনিস কাঁদাচ্ছে? তুমি কেন কাঁদছো? নবীজির সামনে উপস্থিত হয়ে যুবকের আবেগের কারণে তার কান্না আরো বেশি বেড়ে গেল। অতিমাত্রার কান্নার কারণে যুবক চিৎকার করে কাঁদে আর কাঁদে, এমন ভাবে কাঁপুনি দিয়ে যুবক কাঁদতেছে। যুবক নবীজির সামনে কথাই বলতে পারতেছে না। নবীজি বলেন, ও যুবক, তুমি কি এমন অপরাধ করেছো? হাল আশরাকতা বিল্লাহ, ও যুবক, তুমি কি আল্লাহর সঙ্গে শরীক করেছো? তুমি কি আল্লাহর সঙ্গে শিরক করেছো? যুবক বলে, না ওগো আল্লাহর নবী, আমি আল্লাহর সঙ্গে শিরক করি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুবককে ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি কি কাউকে হাল কাতালতা নাফসা, তুমি কি কাউকে হত্যা করেছো? কোন মানুষকে মার্ডার করেছো? কারণ কোরআনের মধ্যে আসছে, যে ব্যক্তি একজন নিরপরাধ লোককে হত্যা করে, ওই ব্যক্তি সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করার শামিল হবে। দুনিয়ার সব মানুষগুলিকে যদি কেউ মেরে ফেলে, আর একজন নিরপরাধ লোককে যদি কেউ হত্যা করে, তাহলে সারা দুনিয়ার সব মানুষ মেরে ফেললে যে গুনাহ, আল্লাহ তাআলা ওই হত্যাকারীকে তেমন গুনাহ দেন। নাউজুবিল্লাহ। আফসোস আর পরিতাপের বিষয়, 15 বছর স্বৈর ষড়যন্ত্র চালানোর পরে এই বাংলার জমিনের মধ্যে হাসিনার রেজিম কায়েম হওয়ার পরে 5 আগস্টের আগ পর্যন্ত শহীদ হাজারো ওই তালেবে ইলম, শিক্ষার্থী, শিক্ষানবিশ, ছাত্র জনতা যখন তার বিরোধিতা করলো, তার জুলুমের প্রতিবাদ জানালো, রাজপথের মধ্যে যারা ওই জুলুমের প্রতিবাদ জানানোর অপরাধের কারণে তাদেরকে গুলি করে পাখির মতো আমাদের ট্যাক্সের টাকায় বারুদগুলি কিনে এনে আমার সন্তান, আমার ভাই, আমার ছাত্র জনতাকে তারা শহীদ করেছে। তাদের কোনো অনুতাপ পর্যন্ত নাই, কোন ধরনের অনুশোচনা নাই। নব্য ফেরাউনের অনুশোচনা ছিল। ফেরাউনকে যখন আল্লাহ তাআলা বাহরে কুলজুম, অনেকে বয়ান করে, অনেক বক্তারা, নীল নদের মধ্যে, ভুল কথা। ফেরাউনকে যখন লোহিত সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডুবায় মারতেছিলেন, ফেরাউন তখন আল্লাহর প্রতি ঈমান আনলো। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনলো। আল্লাহ, আমি তো তোমার আমানতু বিল্লাহ, আমি তোমার প্রতি ঈমান আনলাম। জিবরাইল আলাইহিস সালাম, আগের ঘটনা, জিবরাইল আলাইহিস সালাম তার সামনে তার লেখা ফয়সালা, কাজা, বিচার নিয়ে আসলো। যদি কেউ তার রুবুবিয়তকে, রবের, সে তো রব দাবি করতে, আনা রব্বুকুমুল আলা, যদি কেউ তার রুবুবিয়তকে অস্বীকার করে, তাহলে তাকে সমুদ্রের মধ্যে ডুবায় মারা হবে। তার সামনে বিচার যখন নিয়ে আসলো, তখন আর তার বলার কিছু নাই। প্রাণ যখন ওষ্ঠাগত হয়ে যাওয়ার পরে আর ঈমান আল্লাহর কাছে কি হয় না? কবুল হয় না। মালাম ইউগির, হাদিসের ভাষা, গরগরায় আসার আগ পর্যন্ত ঈমান কবুল হয়। যখন সাকারাত তৈরি হয়ে যায়, তখন বান্দার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম, এই নব্য ফেরাউন যে হত্যাযজ্ঞ চালিয়ে বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার পরেও তার ভিতরে কোনো অনুশোচনা নাই। এখন আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ডাকাত বাহিনী, আনসার লীগ বিভিন্ন কিছুর রূপে ফিরে আসে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন,
একজনকে যদি, একটা পবিত্র আত্মাকে কেউ যদি হত্যা করে, তাহলে সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করার অপরাধী সে অপরাধী। বলেন তো, যে ব্যক্তি 2 থেকে 3 হাজার তাগড়া জোয়ান এবং প্রতিভাবান যুবকদেরকে হত্যা করেছে, সে কেমন অপরাধী আল্লাহর কাছে, মারাত্মক অপরাধী, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী যুবক সাহাবীকে বলে, ও যুবক, হাল কাতালতা নাফসা, তুমি কি কাউকে হত্যা করেছো? কোন পবিত্র আত্মাকে কি তুমি হত্যা করেছো? যুবক বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না আল্লাহর নবী, আমি কোন মানুষকে আমি হত্যা করিনি। তাহলে যুবক, তুমি কেন এইভাবে কাঁদছো? তোমার কান্নার কারণ কি? তুমি না বললে আমি বুঝবো কিভাবে? যুবককে আল্লাহর নবী বলেন, ও যুবক, তুমি কি আল্লাহর দয়ার থেকেও বড় গুনাহ করেছো? যুবক বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহর দয়ার থেকেও বড় গুনাহ করে ফেলেছি। যুবককে জিজ্ঞেস করে, ও যুবক, তুমি কি আল্লাহর আরশের থেকেও বড় গুনাহ করে ফেলেছো? যুবক এবার জবাব দেও, আল্লাহর নবী, আমার মনে হয় আমি যে অপরাধ করেছি, আমার গুনাহটা আল্লাহর বিস্তৃত আরশের থেকেও বড়, নাউজুবিল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলো, ও যুবক, বলো বলো বলো, তোমার কি অপরাধ? তুমি কি এমন অপরাধ করেছো বলো? এবার যুবকের কান্না আরো বেড়ে যায়। যুবক ঝাঁকুনি দিয়ে কাঁদতে থাকে, ওমরও কাঁদতে থাকে। এভাবে কাঁদতে কাঁদতে যুবক উত্তর দেয়, ওগো আল্লাহর নবী, আমি মদিনার মধ্যে নিজের জীবিকা নির্বাহের জন্য একটা পেশা বেছে নিয়েছিলাম। বর্তমান রাজনৈতিক নেতারা রাজনীতিকে তার পেশা হিসেবে নেয়, ঠিক কিনা? রাজনীতি তো একটা খেদমত। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করেছেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের খেদমত করেছেন নাকি? এমন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যক্তিগত মেহমান আসলে রাষ্ট্রীয় বাতিটা নিভায় ফেলতেন। রাষ্ট্রীয় বাতির যে কেরোসিন ফুরাবে সেটাও তারা বরদাস্ত করতেন না। এমন আমানতদার শাসক ছিল। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমাদের সমাজের মধ্যে মেম্বার থেকে নিয়ে শুরু করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী, যে পজিশনে যাক না কেন, নিজের জীবনের কামাই সে 5 বছরের মধ্যে এমন ভাবে কামাই করে আমেরিকার বেগম পাড়ায় বাড়ি বানায়, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এবার যুবক সাহাবী কান্না করতে করতে আল্লাহর নবীর কাছে বলে, ও আল্লাহর নবী, আমি জীবিকা নির্বাহের জন্য একটা অপরাধের পথকে বেছে নিয়েছিলাম। কেমন অপরাধের পথ আমি বেছে নিয়েছিলাম? আল্লাহর নবীর সামনে ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, মদিনার মধ্যে যদি কোনো মানুষ মারা যাইতো, মারা যাওয়ার পরে যখন আমার কানের মধ্যে সেই আওয়াজটা পৌঁছতো, মৃত্যুর আওয়াজ যখন পৌঁছতো, আর ওই মাইয়েতের আত্মীয় স্বজন যখন ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করে রাখতো, রেখে আসার পরে আমি রাতের বেলায় নির্জনে ওই কবরস্থানের মধ্যে গমন করতাম। কবরস্থানের মধ্যে গমন করতে গিয়া আমি কবর খনন করে ওই মাইয়েতের কাফনটা, নতুন কাফনের কাপড়টাকে আমি ছিনায় নিতাম। ছিনায় নিয়ে তারপরে এই কাফনের কাপড়টা আমি পরে আবার বাজারের মধ্যে বিক্রি করতাম। এইভাবেই চলছিল আমার জীবিকা। আমি এইভাবে চুরির মাধ্যমে আমি আমার জীবিকা নির্বাহ করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে এটা কি অপরাধ? এই অপরাধের জন্য তুমি এত টাকা কাটতেছো? এবার যুবক সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, না, আমার অপরাধ এইটুকু নয়। একদিন আমি শুনতে পেলাম মদিনার মধ্যে হৌরে মদিনার সবচেয়ে সুন্দরী একটা রমণী ইন্তেকাল করলো। মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী একজন রমণী ছিল, যে রমণী ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে যথারীতি আমি কবরের মধ্যে চলে গেলাম। ওই মাইয়েতের কাফনটাকে চুরি করার জন্য যখন আমি কবর খনন করলাম, খনন করার পরে যখন আমি তার কাফনটাকে সেখান থেকে নিয়ে টান দিয়ে কবর থেকে বের হয়ে চলে আসছি, এই মুহূর্তে শয়তান আমাকে ধোঁকায় ফেলে দিল। শয়তান আমাকে এমন ভাবে ধোঁকা দিল, শয়তান আমাকে ডাক দিয়ে বলে পিছন থেকে, ও যুবক, একবার শুধুমাত্র পিছনের দিকে তাকায় দেখ, তোর জীবনে এমন সুন্দরী নারী দেখছস কিনা? তোর হায়াতের মধ্যে এমন সুন্দরী নারী জীবনে দেখিসনি? একটা বার পিছনের দিকে তাকায় দেখ, আজকে অসহায় নারী কবরের মধ্যে শুয়ে আছে, তার কোনো শক্তি নাই, চাইলেই তুই তার সাথে জিনার কাজ সম্পাদন করতে পারিস, তোকে কেউ বাধা দেবে না। অন্ধকার রজনী, কেউ তোর দিকে বাধা দিতে আসবে না, কেউ দেখবেও না, তুই চাইলেই তোর জীবনের নফসের কামনা বাসনা পূরণ করতে পারিস। মুআজ্জাজ হাজিরিন, শয়তান এই ধোঁকা দেওয়ার পরে ওই যুবক যখন পিছনের দিকে লাইট ধরে, বাতিটা যখন পিছনের দিকে যায়,
আলোটা যখন ওই সুন্দরী রমণীর চেহারার মধ্যে পড়ে, পড়ার পরে ওই আলোর মাধ্যমে হৌরে আইন মদিনার বিশ্ব সুন্দরী ওই রমণীর চেহারা এমন ভাবে ঝলসানি দিয়ে আসলো, তার চেহারার নূর এমন ভাবে তাকে আকৃষ্ট করলো, শয়তানের ধোকার মধ্যে পড়ে গেল। পড়ে গিয়া সে কবরের মধ্যে ঢুকে ওই নারীর সাথে জিনার কাজ সম্পাদন করে যখন বের হয়ে চলে যায়, বের হয়ে যখন কবর থেকে পৃষ্ঠ প্রদর্শন করে সে বাড়ির দিকে চলে যাচ্ছে, কাফন বিক্রি করবে, তারপরে টাকা ইনকাম করবে। এই মানুষে যখন সে চলে যায়, যাওয়ার মুহূর্তে পেছন থেকে একটা গায়েবী আওয়াজ শুনতে পায়, কোন একজন নারীর কণ্ঠ শোনা যায়। সে ডাক দিয়ে বলতেছে, ও যুবক, তুই হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে তুই আমাকে নাপাক করে গেলি। ও যুবক, কি এমন অপরাধ ছিল আমার, তুই আমাকে এই কবরের মধ্যে বর্বর নির্যাতনের মাধ্যমে তুই আমাকে নাপাক করে গেলি। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে নাপাক অবস্থায় উত্থিত হওয়ার ব্যবস্থা করে দিলি। কি এমন অপরাধ ছিল? ও যুবক, তোর মালিক আল্লাহকে কি তুই ভয় পাস না? পৃথিবীর কেউ তোকে দেখেনি, কিন্তু তোর মালিক আল্লাহ তো দেখেছেন। বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বান্দার চোখের চোরা চাহনি বুঝেননি? চোখ মারে না মানুষে, একজন আর একজনের সাথে চোখের ইশারায় কথা বলে কিনা? হ্যাঁ, যুবকরা ভালো বুঝবে, চোখের ইশারায় কথা বলে কিনা? হ্যাঁ, চোখের ইশারায় কথা বলা যায়। ঠাহর দে, ঠার দে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে কি ঠার দে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা, আল্লাহ তোর চোখের ঠার তথা ওই চোরা চাহনি সম্পর্কেও জানেন। ওয়া মা তুখফিস সুদূর, বান্দা তোর অন্তরের মধ্যে তুই যা কিছু গোপন করিস, ওই গোপন জিনিস সম্পর্কেও জানেন যিনি, তিনি কে? বোঝা গেল, আল্লাহ তাআলা চোখের চোরা চাহনিও জানেন। শুধু তাই নয়, অন্তরের মধ্যে গোপন জিনিস যেটা আমি কারোর কাছে প্রকাশ করি নাই, আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার সমাজ জানে না, আমার পরিবার জানে না, আমার রাষ্ট্র জানে না, এমন অপরাধের কথাও জানেন যিনি, তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু যুবক সাহাবী ছিল কিনা? নবীজির সাহাবী ছিলেন তো। যুবক যখন এই আওয়াজ শুনতে পাওয়ার পরে যুবককে যখন বলল, ও যুবক, পৃথিবীর কেউ তোকে দেখেনি, ঠিক আছে, কিন্তু তুই তোর মালিক আল্লাহর চক্ষুকে কিভাবে ফাঁকি দিবি? কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা অপরাধীদেরকে যখন বাম হাতে আমলনামা দিবে, দেওয়ার পরে অপরাধীরা চিল্লাফাল্লা করবে, হই হুল্লোড় শুরু করে দিবে, হাও কাও শুরু করে দিবে। মারামারি লাগেনি? যখন অবস্থা খুব খারাপ হয়, মানুষ তখন কি করে? চিল্লাফাল্লা শুরু করে দেয়, পেরেশান হয়ে যায়, কি করবে বুঝতে পারে না, ঠিক কিনা? বিপদের মধ্যে পড়লে মানুষ বুঝতে পারে না, ঠিক কিনা? কিয়ামতের দিন অপরাধীদেরকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, যদি আমাকে আমলনামা না দেওয়া হইতো। ওয়া মা আদরি মা হিসাবিয়া, আমি তো এই আমলনামার কোনো হিসাব সম্পর্কে অবগত নই। অর্থাৎ ছোট থেকে ছোট, বড় থেকে বড়। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? যখন বাম হাতে আমলনামা দিবে, কাফের বেঈমানদেরকে, অপরাধীদেরকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, অপরাধীরা তখন আল্লাহর কাছে বলতে থাকবে, এটা কেমন আমলনামা, এটা কেমন ভিডিও ক্লিপ, এটা কেমন তথ্য, এটা কেমন উপাত্ত। এই যে বিডিআর বিদ্রোহ 15 বছর, কত বছর আগে? 2009 সালে সম্ভবত, প্রায় 17 বছর আগে আমাদের দেশের দামাল দেশপ্রেমিক সৈনিকদেরকে হাসিনা সরকার চক্রান্ত করে যখন হত্যা করেছিল, সেই হত্যার সব প্রমাণ লোপাট করে দিয়েছে, সব প্রমাণ ধ্বংস করে দিয়েছে। কালকে ইলিয়াস আলী একটা ভিডিও দিছে, সেই ভিডিওর মধ্যে সব প্রমাণ, কার কার কি দোষ, সেই প্রমাণ ভিডিওর মতো করে সব কিছু বাহিরে বের হয়ে চলে আসছে। দুনিয়াতে যদি গোপন করা না যায়,
অপরাধ যদি দুনিয়াতে চাপানো না যায়, আল্লাহ তাআলার কাছে আমি কিভাবে অপরাধ লুকাবো যে আল্লাহ আমার চোখের ইশারার দ্বারা কোন বান্দার সাথে কি আলোচনা করেছি, কার সাথে চোখের ইশারার দ্বারা আমার গ্রামের দরবারটাকে তার উপর জুলুমের মাধ্যমে তার বিপরীতে পদক্ষেপ নিয়েছি। দরবার বিক্রি হয় কিনা? এক কাপ চার বিনিময়েও আমাদের গ্রাম্য দরবারগুলি বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? চোখের ইশারা দেয়, দিব 500, ইশারা দিল, এই ইশারা পেয়ে দরবার পাল্টায় দিল। অপরাধীটিকে তার মানে নিরপরাধকে ভিকটিমকে তার প্রাপ্য বিচারটুকু থেকে বঞ্চিত করে বাংলাদেশের মধ্যেও আমাদের বিচার ব্যবস্থাকে সেইভাবে গঠন করেছিল। বিচার প্রার্থী বিচার পেত না, অপরাধী ছাড় পেয়ে যেত, নিরপরাধ মৃত্যুদণ্ডের সাজা প্রাপ্ত হয়েছে। আপনাদের এলাকার দামাল সন্তান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, তার ব্যাপারে মিথ্যা মামলা দিয়ে তাকে কি করেছিল, ফাঁসির কাস্তে ঝুলানোর পরিকল্পনা রেডি করেছিল। খোদা না খাস্তা যদি সে এই পিরিয়ড টিকতে পারতো, এই পিরিয়ড থাকতে পারলে হয়তো তার লাশ আপনাদের এলাকায় বসতো, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে বিচারহীনতা, বিচারহীনতার শাস্ত্র, বিচারহীনতার এই বিচার ব্যবস্থা, অনধিকার চর্চা, এই অনধিকার চর্চা যারা করবে, কিয়ামতের দিন যখন তাদের আমলনামা বাম হাতে পেশ করা হবে, বাম হাতে যখন আমলনামা পেশ করা হবে, বান্দা ওই গুনাহগার আল্লাহর সামনে বলবে, মালে হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, আরে কেমন আমলনামা, আমি তো গোপনে বিডিআরদেরকে হত্যা করেছিলাম, আমি তো চক্রান্তের মাধ্যমে বাবরকে ফাঁসির কাস্তে ঝুলাতে চেয়েছিলাম, জামাতের নেতাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাতে চেয়েছিলাম। এই আমলনামা এটা কিভাবে প্রকাশ পেয়ে গেল? এটা কিভাবে এখানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো একটা অপরাধী তো ছুটে যায় না। তখন আল্লাহ তাআলা কি করবেন জানেন? আল্লাহ তাআলা চিল্লাফাল্লা বন্ধ করবেন, ফেরেশতাদেরকে বলবেন, খুযু খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেব, ফেরেশতারা ধর, এগুলির ধর, এগুলির ঘাড়ের মধ্যে ধর, দইরা এগুলির গর্দানের মধ্যে বেড়ি পড়া। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 70 গজ লম্বা বেড়িটাকে নাকের ছিদ্র দিয়ে ঢোকাবে, ঢোকানোর পরে পায়খানার রাস্তা দিয়ে বের করে এইভাবে এই শিকলটাকে এইভাবে বেড়ি পেঁচিয়ে যখন এইভাবে টান দিবে, টান দিয়ে এরকম গোলাকৃতি করে টেনে হেসড়ে জাহিম নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। অপরাধীদের চিল্লাফাল্লা আল্লাহ তাআলা বন্ধ করবেন কিয়ামতের দিন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আমি তাদের জবান মোহর লাগাই দিব, জিহ্বা বন্ধ হয়ে যাবে, জবান কথা বলতে পারবে না, জবানের দ্বারা কথা বলা যাবে না। আল্লাহ তাআলা সেদিন আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কোন অপরাধ এই অঙ্গের দ্বারা করেছি, আমি চোখের দ্বারা কি অপরাধ করেছি, আমার জবানের দ্বারা কি অপরাধ করেছি, আমার হাতের দ্বারা আমি কি অপরাধ করেছি, আমার পায়ের দ্বারা কোন অপরাধের চারণ ভূমিতে গিয়েছি, নাকি আমি নেক আমলের এই বাসুরি গ্রামের এই ওয়াজ মাহফিলের দিকে এসেছি। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবাব দেবে। জবান খুলে যাবে, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কেউ না, সকল অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরোধী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। সেদিন এই চিল্লাফাল্লা আল্লাহ তাআলা বন্ধ করবেন, শিকল দিয়ে টেনে এসে বেড়ি লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাবেন। মুআজ্জাজ হাজিরিন, যে কথা বলছিলাম, যুবক সাহাবী, ওই যুবক সাহাবী তার অপরাধের বর্ণনা দেওয়ার পরে যখন হাউ মাউ করে কাঁদছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলে, আহা যুবক, আসলেই তো তুমি বড় মারাত্মক অপরাধ করে ফেলেছো। তৎক্ষণাৎ ওই যুবক সাহাবী বড় চালাক ছিল, কারণ সে নবী সাহাবী ছিল। তিনি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার ব্যাপারে কোনো বদদোয়া করে বসেন, নবীজির পক্ষ থেকে যদি তার বিরুদ্ধে কোনো বাক্য বের হয়ে যায়, তাহলে আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত আর তার মুক্তির কোনো অবকাশ থাকবে না। এটা যখন সে বুঝতে পারলো, বুঝতে পারার পরে নবীজির দরবার থেকে একটা দৌড় দিয়া বের হয়ে গেল। বের হয়ে মদিনার অদূরে একটা উঁচু পাহাড়ের শৃঙ্গের উপর উঠে গেল। উঁচু পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে 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 একেবারে সর্বোচ্চ চূড়ায় উঠে গেল। উঠে যাওয়ার পরে ওই সাহাবী যখন আল্লাহর কাছে গিয়ে ইস্তেগফার করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কান্না করতে 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 এমন অবস্থা হয়ে গেছে, 40 দিন পর্যন্ত ওই যুবক সাহাবী আল্লাহর কাছে কান্না করতে করতে এমন এক পর্যায়ে তার চোখের পানি শুকিয়ে গেছে। পানি শুকিয়ে যাওয়ার পরে চোখ দিয়ে পুজ বের হয়েছে, পুজও শেষ হয়ে গেছে, এক পর্যায়ে তার চক্ষু দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। এরকম পরিস্থিতিতে যখন সে আল্লাহর কাছে কায়মান বাক্যে তওবা করলো, আল্লাহ
আমি যে অপরাধ করেছি আমি জানি আমার অপরাধের কোনো ক্ষমা নাই গো আল্লাহ। আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহর রহমত বড় বিস্তৃত রহমত। ওগো আল্লাহ, আমি এমন অপরাধ করেছি যে অপরাধের ক্ষমা আমার দৃষ্টিতে দুনিয়ার মধ্যে নাই। মালিক আল্লাহ, আমি আপনার যত কাছাকাছি আসার সাধ্য ছিল আমি আমার সাধ্য অনুযায়ী আপনার কাছাকাছি চলে এসেছি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এরকম যখন খালেস দিলে তওবা করলেন, একনিষ্ঠ তওবা যখন করলেন, ভবিষ্যতে গুনাহ দ্বিতীয়বার না করার শর্তে যখন সে আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু সালামকে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠিয়ে দিলেন। ওহী পাঠাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু সালাম তিনটা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করলেন। এক নম্বরের প্রশ্ন, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এই দুনিয়ার মানুষের রিজিকের ব্যবস্থা করেন? দুনিয়ার মানুষকে কি আপনি বানাইছেন? এক নম্বর প্রশ্ন। ওগো আল্লাহর নবী, এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে এই সকল মাখলুককে আপনি বানাইছেন নাকি আল্লাহ? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেয়, ও ভাই জিবরিল, এটা কেমন প্রশ্ন? আল্লাহ তাআলাই তো সকল মাখলুককে বানিয়েছেন, এমনকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকেও তো আল্লাহ তাআলাই বানিয়েছেন। এবার দুই নম্বরের প্রশ্ন, জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার মানুষের গুনাহগুলিকে আপনি মাফ করেন নাকি আল্লাহ? এবার আল্লাহর নবী বলেন, এটা কেমন প্রশ্ন গো জিবরিল? আমি কেন মানুষের অপরাধ ক্ষমা করব? আমার অপরাধ হতো আমার মালিক আল্লাহ ক্ষমা করেন, বরং সারা পৃথিবীর সকল মানুষের গুনাহ মাফ করেন যিনি, তিনি হলেন আল্লাহ। তিন নম্বরের প্রশ্ন, জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার মানুষের যে রিজিক আছে, খাবার দাবার, হায়াত, সুস্থতা এবং যাবতীয় যত রিজিক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে, এই রিজিক নিয়ামত গুলি কি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ দান করেন নাকি আল্লাহ? এবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দেন। জিবরিল, এটা কেমন প্রশ্ন? আমি কেন মানুষের রিজিকের ব্যবস্থা করব? বরং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিজিকের ব্যবস্থাও তো আল্লাহ করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের ইন্তজাম করেন। এবার জিবরিল বলেন, ওগো আল্লাহর নবী, আজ থেকে 40 দিন পূর্বে আপনার কাছে একজন নওজোয়ান সাহাবী সে জিনার মতো অপরাধ করে আপনার কাছে স্বীকারোক্তি পেশ করেছিল। তাহলে আপনি আপনার ওই সাহাবীকে কেন নিরাশ করেছিলেন? কেন আপনি এই কথা বলেছিলেন যে আসলে তো তুমি বড় গুনাহ করেছো? ওগো আল্লাহর নবী, আপনি জানেন কি আপনার ওই সাহাবী আল্লাহর কাছে অমর পর্বতের উপরে উঠে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করলো, তার তওবায় আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা শুধু তাকে ক্ষমা করে দিলেন এমন নয়, বরং আমি জিবরিলকে নির্দেশ দিলেন যেন আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, যাও যাও যাও, আমার ওই যুবক সাহাবীকে নিয়ে আসো। এরপরে সাহাবায়ে কেরাম ওই যুবক সাহাবীকে নিয়ে আসলেন। আমার প্রশ্ন হচ্ছে, ও আমার ভাইরা, বাঁশুরি গ্রামের বাসিন্দারা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত আমার মা ও বোনেরা, আমি হয়তো গুনাহ করেছি। জীবনের একেবারে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে শুরু করে আজকে পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়িনি। সুদ আর জুয়ার নেশায় আমি নিজে মত্ত ছিলাম। এরকম ভাবে নিজের ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল সেক্টরে আমি শুধু গুনাহের পদাচরণায় মত্ত ছিলাম, গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম। পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আজকের এই মজলিস থেকে তওবা করি, আল্লাহর কাছে তওবা করি। যদি আল্লাহর কাছে আমি মাফ চাইতে পারি, তাহলে আমার মালিক আল্লাহ এত বড় দয়ার সাগর, এত বড় দয়ার সাগর। কেমন দয়ার সাগর জানেননি? আমাদের মায়েরা সন্তান যখন কোনো বিপদে পড়ে মায়েরা কান্না করে আর বলে, আল্লাহ
তুমি আমার সন্তানের জীবনের বিনিময়ে আমাকে নিয়ে যাও, বরং আমার সন্তানকে তুমি হেফাজত করো, বলে কিনা? আমার প্রশ্ন হচ্ছে, আমার ভাইরা, আমাদের মা যে এই দোয়াটা করে, মা কি আমার নাক বানাইছে? মা আমার জবান বানাইছেন? মা আমার এই সুন্দর চক্ষুদয় বানাইছেন? মা আমার এই হস্তদয় বানাইছেন? না না না, মা আমার একটা অঙ্গ বানায় নাই, বরং মা কেবলমাত্র ভাড়াটিয়ার মতো কিছুদিন গর্ভে ধারণ করার কারণে যদি সন্তানের প্রতি মায়ের এত দরদ হয়, তাহলে যে মালিক, বসেন বসেন, শেষ 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। হুজুর দোয়া করবেন, 2 মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে মালিক, আল্লাহ দয়াময় আল্লাহ, নিজ কুদরতি হাতে আমার চেহারা বানাইছেন মালিকের পায়ে সেজদা করার জন্য। সেই মালিক আল্লাহর দয়া আমার প্রতি কত বেশি, একটু চিন্তা করতে পারেন কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেই তো দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, দুনিয়াতে অপরাধ করে ফেলেছো, আমি আল্লাহর দয়ার সাগর এত বেশি বিস্তৃত, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না, নিরাশ হও না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। যে ব্যক্তি তোমাদের মধ্যে গুনাহ করে ফেলে, এমনকি শিরকের মতো অপরাধ করে ফেলে, অতঃপর সেই ব্যক্তি আস্তাগফিরিল্লাহ, অতঃপর সেই ব্যক্তি আল্লাহর কাছে ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলেন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। ওই বান্দাও আমি আল্লাহকে এমন অবস্থায় পাবে যে আমি আল্লাহ বান্দার গুনাহগুলিকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন গফুরান, ক্ষমা করে দেয়, সাথে আল্লাহ তাআলা বলেছেন রাহিমা। রাহিমা, রাহিমা শব্দের অর্থ হলো দয়ালু। এখানে রাহিমা শব্দের তাফসীর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দা, তুমি 60 বছরের হায়াতে যত অপরাধ করছো, শুধুমাত্র সামনে রমজান মাস, এই রমজান মাসে তুমি রমজানের পবিত্রতা অর্জন করে যদি শেষ রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া আমি আল্লাহকে একবার ডাকতে পারো, ডাক দিয়ে বলতে পারো লাইলাতুল কদরের মধ্যে একবার ডাক দিয়ে বলো, মালিক আল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি গো আল্লাহ, আমি দুর্বল, আমি অপরাধ করেছি আল্লাহ, জীবনে আর একটা গুনাহ আমি সংগঠিত করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোর গুনাহগুলিকে শুধু ক্ষমা করে দিব তাই নয়, বরং আমি আল্লাহ হচ্ছি রাহিমা, অর্থাৎ বান্দা তোর জীবনের সমস্ত গুনাহগুলিকে আমি নেকে রূপান্তরিত করে দেব। সুবহানাল্লাহ। সব গুনাহকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেবে, বদলাই দেবে। ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ, তওবা করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এরকম অনেক নেতা দেখা যায়, লতিফ সিদ্দিকী নাম শুনছেন কিনা? সে দাঁড়ায় বলতেছে বক্তৃতার মঞ্চের মধ্যে, আরে আমি তো কোনো দোষ করি না, আমি কারোর হক মেরে খাই নাই, আমি কোনো অপরাধ করি নাই, আমার কোনো দোষ নাই, আমি নিরপরাধ, সুতরাং আমি কেন আল্লাহর কাছে তওবা করব? মাফ তো চাইবে যে অপরাধী, সে অপরাধ। বলেন তো নবীজির কয়টা গুনাহ আছে? ছিল কোনো গুনাহ? নবীজি বলতেছেন, আল্লাহ, আল্লাহর শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নিশ্চয়, অবশ্যই তাকিদ দিয়ে বলতেছেন, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি এবং আল্লাহর কাছে আমি তওবা করি, ফি ইয়াউমিন, প্রতিদিন। কোন দিন? প্রতিদিন আমি আল্লাহর কাছে তওবা করি। কতবার? আকসারা মিন ৭০ মাররা, ৭০ বারের বেশি, অর্থাৎ আমি অগণিত পরিমাণ আল্লাহর কাছে ক্ষমা চাই। যে নবীর ব্যাপারে নিষ্পাপের গ্যারান্টি আছে, যে সাহাবীদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ আছে, সেই সাহাবীদের অবস্থা হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জন জঙ্গলের মধ্যে যাইতেন আর গাছের দিকে তাকায় তাকায় বলতেন, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় হায়, যদি আমি গাছের পাতা হয়ে যাইতাম, যদি আমি গাছের পাতা হয়ে যাইতাম, তুকাল ও তোদার, আমাকে খেয়ে ফেলা হইতো, আমার কোনো হিসাব নেওয়া হইতো না। যে আবু বকর সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইদ হুমা ফিল গার, নবীজির সঙ্গে গারে সৌরের গুহার মধ্যে একমাত্র নবীজির সফর সঙ্গী এবং প্রতিরক্ষা বাহিনীর একমাত্র কমান্ডার, একমাত্র সৈনিক যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যে আবু বকরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবস্থা হলো এটা। আর আমি তো
ইবলিসের পক্ষ থেকে গ্যারান্টেড হয়ে গেছি। ইবলিস আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। ইবলিস আমাকে ধোঁকার মধ্যে এমন ভাবে ফেলেছে, সন্তানের ধোঁকা, পরিবারের ধোঁকা, বিবির মহব্বত, ভালোবাসা, সন্তানের মহব্বত, ভালোবাসা, সম্পত্তির মহব্বত, ভালোবাসা, ধান ক্ষেতের মহব্বত আর ভালোবাসা আমাকে এমন ভাবে ধরেছে আমি চাইলেও মালিক আল্লাহ হক আদায় করার জন্য আল্লাহর দরবারে পায়ের মধ্যে সেজদায় লুটায় পড়তে পারি না, ঠিক কিনা? কিসের গ্যারান্টি? কে গ্যারান্টি দিল? এই ভয় তো আমার পাওয়ার কথা ছিল, এই ভয় তো আব্দুল্লাহ পাওয়ার কথা ছিল, এই ভয় আরিফ বিল্লাহ পাওয়ার কথা ছিল, কিন্তু আমার তো কোনো ভয় নাই। আমি টেনশন মুক্ত, টেনশন ফ্রি লাইফ লিড করছি। আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো বিচার হবে না। কে বলছে যে তোমার বিচার হবে না? কে বলছে তোমার জীবনের হিসাব হবে না? কে সার্টিফিকেট দিয়েছে তোমার হিসাব হবে না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, মাফ করে দেন আল্লাহ তাআলা। ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত তিনটা কথা বলবো। যে ব্যক্তি ইস্তেগফার করবে শুধুমাত্র আল্লাহ মাফ করে দিবেন তাই নয়, এই সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা তিনটা পুরস্কারের কথা বলছেন। কয়টা পুরস্কার? কয়টা? পাঁচটা পুরস্কারের কথা বলছেন। কয়টা পুরস্কার? তওবা করলে আল্লাহ পাঁচটা পুরস্কার দেয়, গ্যারান্টি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। এই পাঁচটা পুরস্কারের কথা বলেই আমি শেষ করে দিব, হুজুর দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? 2 মিনিট। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কার দিবেন কাকে? তওবাকারীকে 1 নাম্বার পুরস্কার। আপনাদের জন্য বড় দরকারি, ব্যাঙের বিয়ে দেওয়া লাগবে না, নর্তকী দিয়ে নাচানো লাগবে না বৃষ্টির জন্য। নর্তকী দিয়ে নাচাইছে আল্লাহর রহমত থেকে দূরে থাকার জন্য নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করে, ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে কুসংস্কার, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে, মোবাইলে মোবাইলে এমন ভাবে কুসংস্কার ঢুকে গেছে। কুসংস্কারের এই বেরি থেকে, কুসংস্কারের এই গন্ডি থেকে চেষ্টা করেও আমরা বের হইতে পারি না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, অনাবৃষ্টি যদি হয়, সামনে ফসলের জমিতে যদি বৃষ্টির প্রয়োজন হয়, অনাবৃষ্টি হয়, তুই ব্যাঙের বিয়ে দিস না, তুই কুসংস্কারে যাইস না, মাজারের বাবার কাছে যাইস না, কবরের মধ্যে যাইস না। কি করবো? ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। আল্লাহ তাআলা 1 নম্বরের পুরস্কার দিবে ক্ষমা প্রার্থনাকারীকে, তওবাকারীকে। রমজানে তওবা করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? তওবাকারীকে আল্লাহ তাআলা 1 নম্বরের পুরস্কার দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ও বান্দা, যদি তুমি তওবা করো, যদি তুমি ইস্তেগফারের আমল করো, তাহলে আমি আল্লাহ তোমাকে 1 নম্বরের পুরস্কার দেব। সেই পুরস্কারের নাম হলো ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে অবারিত ধারায় রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। বৃষ্টি পাওয়ার জন্য কি ব্যাঙের বিয়ে আর মাজারে মান্নত? কি করব? তওবা করব। কি করব? ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? তওবা করলে কি হয়? বৃষ্টি হয়। কিসের বৃষ্টি? গজবের বৃষ্টি না রহমতের? ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ও বান্দা, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হবে না। যদি তুমি আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, তাহলে আমি আল্লাহ তোমার উপর রহমতের বৃষ্টি ভারী দ্বারা বর্ষণ করব। 2 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 2 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা বলে দিবেন, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। টাকা পয়সার দরকার আছে কিনা? সম্পদের দরকার আছে কিনা? এই পেরেশানি আমাদের জীবনকে এমন ভাবে যন্ত্রণা করে ফেলেছে, পেরেশানির কারণে আমি আল্লাহর ডাকে সাড়াও দিতে পারি না, ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা, যদি সম্পদের প্রয়োজন হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, মাল সম্পত্তির প্রয়োজন হয়, সহায় সম্পত্তির প্রয়োজন হয়, অর্থ বৈভবের প্রয়োজন হয়, কোটিপতি হইতে চাও, তাহলে কাজ করবে কি? ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তেগফার করো, তওবা করো। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, ও বান্দা, যদি তুমি আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে 2 নম্বরের পুরস্কারে পুরস্কৃত করব। সেই পুরস্কার হচ্ছে ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, আমি তোমাকে, মালুন অর্থ হলো মাল, সম্পদ, একগুচ্ছ মাল, আর আমওয়াল মানে হলো অসীম মাল। অসীম মাল মানে বিনা হিসাব সম্পত্তি, বিনা হিসাবে কত টাকা তোমার থাকবে তোমার অ্যাকাউন্টে তুমি জানবেই না। এত অসংখ্য অগণিত টাকা আমি আল্লাহ তোমাকে প্রদান করব, সম্পদ প্রদান করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, বান্দা, যদি তুমি তওবা করো, তুমি যদি ইস্তেগফার করো, তাহলে আমি আল্লাহ ইউমদিদকুম, তোমাদেরকে শক্তিশালী করব, বিআমওয়াল, টাকা পয়সার দ্বারা।
সম্পত্তির দ্বারা। চাই কিনা সম্পত্তি? সম্পত্তি চাইলে মদনপুর মাজারে যেতে হবে, হ্যাঁ, শাহজালাল মাজারে যেতে হবে, খাসি নিয়ে কোথায় যেতে হবে? তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কার কাছে ফিরে আসতে হবে? কারণ রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম। ও বান্দা, দুনিয়াতে রিজিক খুঁজে লাভ নাই। এরকম সার্টিফিকেটের বস্তা ভর্তি করে রাস্তায় রাস্তায় ঘুরে 60 বছর 70 বছরের হায়াত শেষ করে এরপরে চাকরিও পায় না, ব্যবসা করে টাকা পয়সাও কামাই করতে পারে না, পেরেশান হয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে কবরে চলে যায়, ঠিক কিনা? তার মানে বোঝা গেল সফলতা সার্টিফিকেট দিয়ে আসে না, সম্পদ সাহস শক্তি দিয়ে আসে না। সম্পদ আসে সেটা হচ্ছে বান্দার অনুশোচনার দ্বারা, ভুল থেকে ক্ষমা চাওয়ার দ্বারা, আল্লাহর কাছে তওবা করার দ্বারা আল্লাহ তাআলা সম্পদ দেন, ঠিক কিনা? জিন্দেগিতে আর আমল করার দরকার নেই, একটা আমল করবেন, নামাজ পড়বেন, ফরজিয়ত ইমতিসালুল আওয়ামির, আল্লাহর নির্দেশিত বিধানগুলি পালন করবেন, ওয়াজতিনাবুন নাওয়াহি, আল্লাহ যে কাজগুলি করতে বারণ করেছেন সেই কাজগুলি থেকে বিরত থাকবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? সাধারণত আল্লাহকে কে রাখেন? এই কাজগুলি করবেন আর ইস্তেগফার করবেন। একটা আমল করবেন। কয়টা আমল? রাস্তায় চলতে ফিরতে যদি আমি বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেউ জরিমানা ধরবো? চাষতলে বৈশা যদি গল্প না করি আর হাঁটতে হাঁটতে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মসজিদে আসছি আস্তাগফিরুল্লাহ, বাথরুমের দিকে যাচ্ছি যাওয়া পর্যন্ত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘুমোতে যাচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলেন তো কতবার পড়া যাবে? অসংখ্য বার পড়া যাবে। বেহুদা কথা বাদ দিয়ে যদি আমি ইস্তেগফার করি, তাহলে সম্পদ যদি কামাই করতে হয় তাহলে মাজারে দৌড়াইলে হবে না, কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে, ঠিক কি না? ইনশাআল্লাহ। 3 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আপনাদের সমাজের মধ্যে নিঃসন্তান মানুষ নেই? হ্যাঁ, নিঃসন্তান মানুষকে আপনি কইবেন যে অমুক জায়গায় একটা ল্যাংটা বাবা পাওয়া গেছে, পাথর বাবা, জুতা সা বাবা, বদনা সা বাবা, যাও ওখানে, গেলে বাবা বাচ্চা পাইবা। এই নিঃসন্তান মানুষরা বড় অসহায় হয়ে থাকে, অসহায় হয়ে থাকে। এই অসহায়ত্বের সুযোগে ওই কাফিরি কুফরি প্রথা, শিরকি প্রথাও তাকে প্রভাবিত করে, যেখানে বলে সেখানে যায়, অমুক পীরের কাছে যায়, অমুক কবুরিয়াদের কাছে যায়, অমুক তদবির, অমুক জাদুটোনা, কত কিছু করে তার ঈমানটাকে বিকিয়ে দেয়, ঈমানটাকে সে বিক্রি করে দেয়। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফর্মুলা দিয়েছেন, বান্দা তোমার সন্তান দরকার, মাজারে দৌড়ানোর দরকার নাই, বদনা শাহ বাবার কাছে যাওয়ার দরকার নাই, কারোর কাছে যাওয়ার দরকার নাই। তুমি যদি ইস্তেগফার করো, তওবা করো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ায়ুমদিকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তোমাদেরকে ছেলে সন্তান দেব। কি দেব? সন্তান দিবেন কে? আল্লাহ দিবেন। কি করলে? তওবা করলে। কি করলে? ইস্তিগফার করলে আল্লাহ তাআলা সন্তান দিবেন। 4 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন ওয়ায়ুমদিকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া জাআল লাকুম জান্নাত। 4 নম্বরে আল্লাহ তাআলা যে পুরস্কার দিবেন সেটা হলো সেই কাঙ্ক্ষিত সফলতা যেটা মৃত্যুর পরে প্রত্যেকটা ঈমানদারের ভাষণা জান্নাত দিয়ে দিবেন। ওয়া জাআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা বলেন বান্দা যদি তওবা করো তাহলে আমি তোমাকে জান্নাত দিব। কি দিব? জান্নাত দিব। 5 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা বলেন ও বান্দা যদি তুমি আমি আল্লাহর কাছে তওবার মাধ্যমে ফিরে আসো, তাহলে আপনাদের আগে নদী আছে, নদীতে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? মাছ পাওয়া যায়। কি পাওয়া যায়? আল্লাহ তাআলা বলেন বান্দা যদি তুমি মাছের রহমত অর্জন করতে চাও, আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। ও বান্দা আমি তোকে 4 নম্বরের পুরস্কার দিব, জান্নাত দিয়ে দিব। কাঙ্ক্ষিত জান্নাত। জান্নাতে আমরা যেতে চাই কিনা? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। আল্লাহর কাছে ঘর পেতে চাই তো সেই ঘর হবে আমাদের জন্য জান্নাত। আল্লাহ বলেন বান্দা যদি তুমি ইস্তেগফার করো
ইস্তেগফার পাঠ করো, তাহলে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। 5 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। ও বান্দা, আমি তোমাকে নদী নালার মধ্যে এমন বরকত দান করব, এই নদী নালা কখনো তোমার বাড়ি ভেঙে নেবে না। যদি তুমি কি করো, ইস্তেগফার করো, এই নদীর ঢেউ তোমার বাড়ি ভেঙে নেবে না, এই নদীর ঢেউ তোমার বাড়িকে খেয়ে ফেলবে না, তোমার সম্পদ ধ্বংস করবে না, বন্যায় প্লাবনের দ্বারাই তোমার সম্পদ ধ্বংস হবে না। আমি আল্লাহ ওই নদী নালার মধ্যে বরকত দান করবো। সুবহানাল্লাহ। আজকের নদী নালার মধ্যে মাছ নাই, আল্লাহ বলেন বান্দা যদি তুমি ইস্তেগফার করো, বিল রাখেন না আপনারা? বিল আপনাদের বিল রাখা হয়নি? বিল দিয়ে মারামারি হয়, হ্যাঁ? আল্লাহ কা মারামারির দরকার নাই, বান্দা কেস মামলা মুকদ্দমার দরকার নাই। যদি তুমি সত্যিকারের বিলের মালিক হও, যদি তুমি সত্যিকারের সম্পত্তির মালিক হও, তুমি আমি মালিক আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবার মাধ্যমে যদি তুমি ফিরে আসো, তাহলে আমি মালিক আল্লাহ তোমাকে 5 নম্বরের পুরস্কার দিব। নদীর মধ্যে মাছের মধ্যে বরকত এমন ভাবে দান করব যে তুমি 10 বছরে যে লাভ আর ব্যবসা করতে পারতে, আমি আল্লাহ 1 বছরে তোমার সেই লাভ দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ইস্তেগফারের গুণ অর্জন করে সামনে রমজান মাস, এই রমজানুল মুবারক মাসকে নিজের জীবনের আখির রমজান মাস নিজের জীবন পুনর্গঠনের পাথেয় হিসেবে গ্রহণ করে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করে জান্নাতের মালিক হয়ে এই সমস্ত আল্লাহর ঘোষিত 5টা গুণ অর্জন করে পুরস্কার আল্লাহর কাছ থেকে লাভ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দিন। হুজুর দোয়া করবেন, সংক্ষিপ্ত দোয়া করবেন।